আল্লাহর নবী এক হাদিসে ডাক দিচ্ছেন যুবকদেরকে, হে যুবকরা একটু অনুরোধ করে বলছি তোমরা একটু খেয়াল করো। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a। আল্লাহ নবী বলেন, তোমাদের যাদের সামর্থ্য আছে হে যুবকেরা, আল্লাহর নবী আমার তোমার ডাকছে, মনে হয় যেন মদিনাওয়ালা আমাদের কাছে এই হাদিস শুনিয়ে দিচ্ছেন। জোরে বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা, হে যুব সম্প্রদায়, মানিস্তাতা'a মিনকুমুল বা'a, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে বিয়ে করে নাও তাড়াতাড়ি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন ফালইয়াতাজাওয়াজ, আল্লাহর নবী বলেন বিয়ে করে নাও। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, আল্লাহর নবী বলেন যারা সামর্থ্য নাই সে যেন রোজা আদায় করে। জোরে বলুন। বলে বিয়ে করার টাকা নাই তো কি হয়েছে, আলাদা রাস্তা তো আছে। হ্যালো, কি বলেন, আছে না? মুরব্বী আপনারা তো আমার বাপ দাদা সমতুল্য, আপনাদের সামনে কিভাবে বোঝাবো আমার ভাষা নেই। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, যে সম্পর্কে আল্লাহ খুশি হবে আমরা সেই সম্পর্কে খুশি, ঠিক না? ইসলাম বৈধ করে দিয়েছে বিয়েটাকে, বিয়ে করব। তুমি যাকে পছন্দ করো তোমার আব্বাকে বলো যে অমুক মেয়েকে আমার পছন্দ হয়েছে। সেই মেয়ের বাপ সহজ হয়ে একটু নরম হয়ে বিয়ে দিয়ে দিক। ছেলে ছেলের বাড়ি থাক, মেয়ে মেয়ের বাড়ি থাক, যখন বুদ্ধি হবে একটু ভালো বোঝার জ্ঞান হবে তখন বিদায় করে দিবে। থাক না, কথা বলুক, যত কথা বলবে তত সওয়াব। জোরে বলুন। কালিমা পড়িয়ে বিয়ে করে নেন, টাকা নাই পকেটে 5-7 লাখ, এখন বিয়ে করতে গেলে 5-7 লাখ কমসে কম লাগবে। হ্যাঁ, আত্মীয় স্বজনদের খাওয়াতে হবে, বন্ধু বান্ধবের খাওয়াতে হবে, পার্টি দিতে হবে, নইলে বিবাহ হবে না। এইটার কারণে আজকে বিয়ে সমাজে কঠিন হয়ে গেছে। যদি বিয়ে সমাজে সহজ থাকতো, কালিমা পড়িয়ে বিয়ে করে নেন, 2 গার্জেন সামনে থাকার পরে উভয় পক্ষ 2 গার্জেন বলবে আপনার মেয়েকে একটু এখন রাখেন, আমার ছেলেটা এস্টাবলিশ হোক, ভালো একটা চাকরি অথবা ব্যবসার দিকে দেখ, তারপরে আপনার মেয়েকে নিয়ে আসবো। আপনি আপনার মেয়ে নিয়ে যান, আমার ছেলে আমার কাছে থাক, আমার ছেলে যখন একটা যোগ্য জায়গায় দাঁড়িয়ে যাবে আপনার মেয়েকে আপনি পাঠিয়ে দেবেন। সমস্যা হবে? হ্যাঁ, যে জিনিসে নিজের চরিত্র হারানোর সম্ভাবনা আছে আমরা সেদিকে যাব না, কারণ চরিত্রহীনতাকে আল্লাহ পছন্দ করে না। আপনি বলবেন সমস্যা আছে, 18 বছর আগে যদি বিবাহ দেওয়া হয় বিভিন্ন সমস্যা, ঠিক না? আমি বলবো যারা ইসলামকে খাটো করার চিন্তা ভাবনা করবে তারা বিয়েকে রুখে দিবে। কারণ জানেন, কারণ বিয়ে যদি দেরিতে করানো হয় ওর যে খিদেটা আছে অন্য জায়গায় গিয়ে মেটাবে, ঠিক না? আপনার খিদে লাগলে আপনি খান, পানি পিপাসা লাগলে আপনি পানি খান, তবে যৌবনের একটা পিপাসা আছে না? বলেন না কেন? আল্লাহর নবী বলছে যদি সামর্থ্য থাকে তাড়াতাড়ি বিয়ে করো, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি রিজিকের ভয় করো। তোমার বিয়ে করে তোমার বউকে যে ঘরে আনবে, বউটা কি হাতি নাকি যে এত খাবে? তুমি বলো খাওয়াবো কি, আমার পায়ে আমি নিজে দাঁড়িয়ে নিই, তাহলে তুমি ছোট থেকে এই পর্যন্ত কার পায়ে দাঁড়িয়েছিলে? ইসলাম কখনো এটা বলে না। আগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। ভাইজান এই যে একটু ভাসিয়ে দেন, জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা,
ঠিকানা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে, যে শহরে গেলে পারে, যে শহরে গেলে পারে মিটবে মনের বেদনা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। وما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে বলতে মরণ যেন হয়। মুআজ্জাজ মুকাররম প্রিয় আমরা গৌরীবাসী, আজ পবিত্র এক রাতে 9 নভেম্বর 2024 দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আলারে অবস্থানরতা আমার আম্মা জান ও বোনেরা, মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে জিন্দগিতে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত এক মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য দিনী আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে করার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দেওয়া শক্তি, সেই মালিকের শেখানো কালিমা, সেই মালিকের দেওয়া জবান দ্বারায় সকলেই প্রাণ উজাড় করে কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইজান রিবাব দেন, আমার বলতে অসুবিধা হচ্ছে। কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহর নাম নিতেও সমস্যা।
বলুন, কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা দেখে না, দেখার ক্ষমতা রাখে কে? কেউ যেটা শোনে না, শোনার ক্ষমতা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? জোরে বলুন। আল্লাহর নাম নিতে যদি মুমিন ভয় পায় তাহলে তো সব শেষ। আজকে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যেখানেই যাবেন মুসলমান লাঞ্ছিত। কে মার খায়? দেখো মুসলমান। কেন জানেন? আরে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বান্দা রবের, উম্মত আখির নবীর, শ্রেষ্ঠ নবীর। ভয় করব আল্লাহর। আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর ধ্বনি, আল্লাহর নাম উচ্চারণ করব। কেউ যদি বাধা দিতে আসে, বাধা বিপত্তি মানব না। আল্লাহর জিকির, আল্লাহর নাম উচ্চারণ করেই যাব। জোরে বলুন। জানি না কে তুমি, তুমি আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর কথা বলো, আল্লাহর কথা বলো, তোমার সাথে আমার বন্ধুত্ব। তুমি আল্লাহ বিরোধী কথা বলবে, আল্লাহর জমিনে তুমি আল্লাহর কথা বলতে দিবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। মউত একদিন আসবে, যাব চলে, হয় আজকে নাই কালকে, হয় একদিন আগে নয় একদিন পরে, ঠিক না? মুসলমান এই জিনিস যদি ধরে রাখতে পারতো না, যে মুসলমান ভারতবর্ষে 700 বছর রাজত্ব চালিয়েছে, সেই মুসলমানকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তাহলে কোন পর্যায়ে আমরা গিয়েছি দেখেন। বেশি গরম কথা বলবো না, বিবাহের মজলিস, অল্প সুন্নাতের আলোচনা করব হাদিস থেকে এবং কোরআন থেকে। আমি আপনার ঈমানটাকে জাগ্রত করার চেষ্টা করছি। এখন এমন এক পরিস্থিতিতে আমরা এসেছি ভাইজান, এমন এক পরিস্থিতিতে আমার আপনার ঈমানটা ধরে রাখা সবচাইতে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বলেন হ্যাঁ না? না হ্যাঁ? আমার আব্বা জানো ভাইয়েরা, আমি আপনাকে বলবো, ঈমানদার যারা আল্লাহকে ভালোবাসে, যতই বিপদ আসুক, যতই ধমকি আসুক, ঈমানদার কখনো ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন। শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সঈদুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। পড়ুন না আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, বায়ান চলবে ইনশাআল্লাহ? তাকবীর চলবে? একটা তাকবীর হোক। সকলেই দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর নাম উচ্চারণ আমরা ঈমানদার প্রমাণ করে দেব আল্লাহকে। এই ধ্বনি আল্লাহ যদি পছন্দ করে, দেখো ফেরেশতারা আমার বান্দা আমার নাম উচ্চারণ করছে। এই নাম উচ্চারণ করার কারণে আল্লাহর কুদরতি অন্তরে যদি একবার মায়া সৃষ্টি হয়, রহমতের দরিয়ায় একবার যদি জোশ লেগে যায়, একটাই তাকবীর যথেষ্ট জান্নাতে যাওয়া। জোরে বলুন। তাহলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এটাই ধরে রাখবেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, ভাইয়েরা, পর্দা নিশিন আমার আম্মা জান ও বোনেরা, সকলের মনোযোগ চাইছি। কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, হাদিসে পাক থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যদি কবুল করে নাই তাহলে। ও দুনিয়ার মানুষ, দেখেন এটা বিবাহের মজলিস। আমার রাইহানুর ভাইয়ের আগামীকাল বিবাহ, আমার খুব কাছের বন্ধু। ও দুনিয়ার মানুষ, বিবাহ সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও আমার হাবিব, আপনার পূর্বে যত রাসূল ছিল সকলের বিবি ছিল এবং সন্তান ছিল। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনার পূর্বে
যত নবী ছিল রসুল আমি পাঠিয়েছিলাম তাদের ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, ও নবী, আপনার পূর্বে নবী এবং রসুলকে আমি যাদেরকে পাঠিয়েছিলাম তাদের সকলের বিবি ছিল এবং সন্তানও ছিল, জোরে বলুন। এর দ্বারাই আমি আপনি বুঝলাম যে বিবাহ একটা গুরুত্বপূর্ণ বিষয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে আমাদের জন্য বলেন, তোমরা যারা বিবাহ করো নাই তোমরা বিবাহ করে নাও। তোমাদের মাঝে যারা কর্মচারী আছে, দাস দাসী আছে, তারা যদি সৎ হয় তাদেরকেও বিবাহ দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, ও আমার বান্দা, তুমি যদি রিজিকের চিন্তায়, তুমি রিজিকের ভয়ে যে খাওয়াবো কি করে এই চিন্তা করে যদি তুমি বিবাহ থেকে পিছিয়ে আসো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় তোমাকে ধনী বানিয়ে দেব। ইসলাম চাই বিবাহ, ইসলাম চাই বিয়ে, আর যারা শত্রু ইসলামের তারা চাই জিনা। কি বলেন তো? আজকে দেখেন সমাজের বুকে, যুবক ভাইয়েরা আমার দিকে খেয়াল করো, আজ সমাজের দিকে বেশি দেখা গেলে প্রেম থেকে শুরু করে জিনার হাল বেশি না কম? বলেন। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজহান গাছি রহমাতুল্লাহ আলাইহি তানার চতুর্থ খলিফা আজহান গাছি রহমাতুল্লাহ আলাইহির বংশ পরিচয়, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩৭তম মহাপুরুষ, জোরে বলুন। ইনি হলেন মুজাদ্দিদে আল ফিসানি ও রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি। মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে বংশের লোক ছিলেন, আজহান গাছি রহমাতুল্লাহ আলাইহি একই বংশের লোক ছিলেন, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান তার প্রতিষ্ঠান হাক্কানি আঞ্জুমান 1876 খ্রিস্টাব্দে তিনি যখন প্রতিষ্ঠিত করলেন। এই হাক্কানি আঞ্জুমানের নিয়ম আছে, যারা থাকবেন খলিফা হবে, খলিফার নিয়ম আছে, যিনি গদ্দিনাসীন হবেন তার কথা সকলেই মেনে চলবে, ঠিক না? ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান তার প্রতিষ্ঠানের চতুর্থ খলিফা মওজুদা গদ্দিনাসীন হুজুর কিবলা হাফিজাহুল্লাহ, তিনি আমাদের ওয়াইজদেরকে ডেকে একটা কথা, একটা আলোচনা করলেন, পরামর্শ করলেন, আলোচনার টেবিলে আসলেন। তিনি আমাদের ওয়াইজদিনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বললেন, বাবা, বর্তমান সমাজের পরিস্থিতি খুব খারাপ, বর্তমান সমাজের নারীগুলো বড় করুণ পরিস্থিতির মুখে আছে। ও বাবা, তুমি যেখানেই যাবে, তোমরা যেখানেই যাবে, তোমরা অবশ্যই অবশ্যই মহিলাদের নিয়ে কথা বলবে, পর্দা নিয়ে কথা বলবে। কারণ নারী জাতি যদি ঠিক হয়ে যায়, কারণ নারী জাতি যদি ঠিক হয়ে যায়, পরেজগারি হয়ে যায়, কোরআন মাননেওয়ালা হয়ে যায়, ইসলামের সুতিতল ছায়াতলে যদি চলে আসে, তাহলে ওই নারীর গর্ভ থেকে আজহান গাছি রহমাতুল্লাহ আলাইহির মতন সন্তান পাঠিয়ে দিবে আল্লাহ। আপনি একটু খেয়াল করেন, মুজাদ্দিদে জামান জানার নাম নিয়ে আমরা সর্বসময় আছি। ও দুনিয়ার মানুষ, ইনিও তো মায়ের সন্তান, ঠিক না? ঠিক কি না? কথা বলেন। আমি আপনি যুগের যত বড় বড় আউলিয়া কেরাম দেখেছি, যত আলেম দেখেছি, যত মুফতি মুহাদ্দিস দেখেছি,
এনাদের পিছনে মায়ের হাত আছে, নইলে এত বড় হওয়ার ক্ষমতা ছিল না। কারণ দুই ব্যক্তির দোয়া, পিতা মাতার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে, তানার প্রতিষ্ঠান থেকে যারা ওয়াইজ বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর কোরআনের কথা, নবীর কথা, সত্য বাণীগুলো পৌঁছে দেন, মওজুদা গদ্দিনাসিন হুজুর তানাদেরকে নিয়ে বসে একটাই কথা বলেন, বাবা তোমরা যেখানেই যাবে মাস্ট বি পর্দার কথা বলবে, কারণ নারী জাতি খারাপ অবস্থায় আছে। আমি কি বলতে চাইছি দেখেন, ইসলাম কত সহজ করেছে, বিবাহটাকে কত সহজ করেছে। আমি আপনাকে বলছি, আমি মওজুদা গদ্দিনাসিন হুজুর কেবলাকে বলেছিলাম, হুজুর আমার পরামর্শটা একটু নেন। আমি নগণ্য, আমার পরামর্শটা নেন। আমার মুর্শিদকে আমি বলেছিলাম, ও হুজুর যদি সমাজ থেকে যদি বিবাহটাকে সহজ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি জিনা উঠে যাবে। এটা আমার কথা নাই, আপনি দেখেন একটু আলোচনা করলেই বুঝবেন। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের আম্মা জান, পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানদের কাছে আমি হাদিস বলছি, ইবারাত পড়ার বেশি সময় নাই, আমি সংক্ষেপে হাদিসের সারমর্মটা আপনার সামনে তুলে ধরছি। ইসলাম কত সুন্দর, ইসলাম বিবাহটাকে কেমন সাপোর্ট করেছেন একটু দেখেন। আম্মা জানদের কাছে তিন ব্যক্তি আসলেন, তানাদের উদ্দেশ্য হলো নবীর আমল সম্পর্কে জানবে। কোন আমল? নবী তো বাইরে যতক্ষণ থাকেন সব আমল বোঝা যায়। নবী মানুষের সাথে কেমন ব্যবহার করে, মসজিদে নববীতে গেলে কেমন আমল করেন সকলেই দেখতে পায়। তবে নবী যখন ঘরে আসেন তানার আমলটা কেমন? তিন ব্যক্তি আসলেন নবীর আমল সম্পর্কে জানার জন্য। আম্মা জানগণ যখন নবীর ব্যাপারে বললেন, মনোযোগ দেন, এদিক ওদিক নজর দিবেন না, গুরুত্বপূর্ণ আলোচনা করছি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও আমার আম্মা জানেরা, একটু মনোযোগ সহকারে শোনেন। ও আমার বোনেরা, দুনিয়ার কাজ অনেক সময় করতে পারবেন, একটু পরে করতে পারবেন, তবে এই মূল্যবান সময় আর হয়তো পেতেও পারি, নাও পেতে পারি। ও মা, আপনার জিন্দেগিতে আসতেও পারে, নাও আসতে পারে। কোরআনের কথা শোনার সৌভাগ্য আর একবার হবে এটা নিশ্চয়তা নাই। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। মা, ও আমার বোন, ও আমার আম্মা জান, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এক জায়গায় যেখানেই আছেন ওখানেই বসে যান। বসে গিয়ে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ আপনি এমন একটা জিনিস, আপনারা এমন একটা ডাইলস, আপনারা এমন একটা বস্তু, আপনারা সমাজে ঠিক হয়ে গেলে একটা যুবক, একটা পুরুষ ঠিক হতে বাধ্য। আরেকটু জোরে। ও দুনিয়ার মানুষ, তিন ব্যক্তি আসার পরে নবীর আমল সম্পর্কে জিজ্ঞাসা করে। আম্মা জান যখন নবীর ব্যাপারে জানিয়ে দিলেন, তানারা শোনার পরে মনে করছে এটা তো অল্প আমল। জোরে বলুন না কেমন, একটু দেখেন হাদিসটা। ব্যক্তিগুলো শোনার পরে মনে করছে এটা তো অল্প আমল, নবী আবার এমন অল্প আমল করে নাকি? এই তিন ব্যক্তির ভিতরে আবার একজন বলে উঠল, না না, ওনার সাথে আমাদের তুলনা হয় না, কারণ নবীর আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে। ও দুনিয়ার মানুষ, নবী আখিরি নবী, বিশ্ব নবী, যে নবী মাসুম, কোনো গুনাহ নাই, যে নবী কাউকে কখনো কটু কথা বলেন নাই, যে নবী কাউকে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই, তানার 63 বছরের জিন্দেগির ভিতরে তানার নবুয়াতের বয়স 23 বছরের, এই বয়স, এই সময়গুলোর ভিতরে নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। জোরে
যে নবী মিথ্যা কথা বলেন নাই, সেই নবীর ব্যাপারে যারা কটু কথা বলে, নবীর উপরে আঙ্গুল তোলে, এটা তো বিধর্মীরাও প্রমাণ পেয়েছে, তারা মানতে বাধ্য হয়েছে। দ্য 100 একটা বই আছে, দেখবেন ইংলিশে লেখা, মনীষীদের নাম এক জায়গায় করছেন, কাকে প্রথম দিবে চিন্তা করছে। অনেক মনীষীদের নাম সামনে আসলো, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে দোজাহান, তানার নামটাও ওখানে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এই কিতাবটা লিখছেন তিনি চিন্তা করলেন সকলের জিন্দেগির ভিতরে একটু একটু ভুল আছে, মিথ্যা আছে, কাউকে খারাপ কথা বলার রেকর্ড আছে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগির ভিতরে এক চুল পরিমাণও মিথ্যের কোনো লেশ মাত্র কোনো দাগ নাই। জোরে বলুন। এই দ্য 100 এই মনীষীদের বইতে ওই ব্যক্তি যিনি লিখেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা প্রথমে দিতে বাধ্য হয়েছেন, কারণ নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, নবী কখনো কাউকে কটু কথা বলেন নাই, নবী কাউকে কখনো ধমক দিয়ে বলেন নাই। নবীর জীবনী পড়ে ওই ব্যক্তি বাধ্য হয়েছেন নবীকে নাম্বার 1 দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি শুধু কেবলমাত্র নবীর জিন্দেগি পড়তে পারলাম না। হে যুবক, তুমি নায়কের জন্য পাগল আছো, তবে জেনে রেখে দাও নায়ক কত সুন্দর চুল কাটিং দেখে তুমি নিজের চুলটাকে সেই মতন বানানোর চেষ্টা করো। আম্মা জান আয়েশা বলেন, লম্বা হয়ে যাচ্ছে এই হাদিসটা বলে আবার আমার আলোচনায় যাব। আম্মা জান আয়েশা বলেন, নবী এত সুন্দর দেখতে ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের দেখে মিশরের নারীরা কলিজা টুকরা টুকরা গলল। ও দুনিয়ার মানুষ, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের দেখে আঙ্গুল কাটলো। তবে আম্মা জান আয়েশা বলেন, আমার প্রিয় নবীকে যদি মিশরের নারীরা দেখতো তাহলে মিশরের নারীরা নিজের কলিজা টুকরা টুকরা করে ফেলতো। নবী এত সুন্দর, নবী আমার আপনার মডেল। ও দুনিয়ার মানুষ, ওই 3 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি বলে নবীর সাথে আমাদের তুলনা হয় না, নবী কোথায় আমরা কোথায়, নবীর আগে পরের সব গুনাহ মাফ। তখন ওই 3 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি বলে উঠল, আমি এটা প্রতিজ্ঞা করলাম আমি সারা জীবন রাতে নামাজ আদায় করে যাব। শোনেন হাদিসটা। 2 নাম্বার ব্যক্তি বললেন, আমি সর্বসময় রোজা রাখবো, কখনো রোজা ছেড়ে দিব না। তৃতীয় ব্যক্তি বলে উঠল, আমি নারীর ধারে পাশে যাব না, বিবাহ করব না, আমল নিয়ে থাকব। নবী যখন আসলেন, আসার পরে নিজের বিবিদের কাছে কথা শুনলেন। ওই 3 ব্যক্তির কাছে নবী এসে বলছে, তোমরা ওই ব্যক্তি যারা এমন এমন কথা বলেছ। আল্লাহর নবী তখন বললেন, তোমরা শোনো, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, বেশি ভয় করি, তোমরা জেনে রেখে দাও। ও ভাইজান, নবী এই ভয়ের কথা কেন বললেন? পরের কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য। বলুন। নবী বলছেন, তোমরা কি এমন ভয় করো? আমি নবী হয়ে আল্লাহকে তোমাদের তাই চাইতে বেশি আল্লাহকে ভয় করি। তবে শোনো, আমি নবী আল্লাহকে বেশি ভয় করি তোমাদের চাইতেও। তবে তোমরা যে কথাগুলো বলেছ, আমি নবী রাতে নামাজও পড়ি, নিদ্রায় ঘুমিয়েও যাই। জোরে বলুন। সারা রাত নামাজে কাটাই না, আমার ঘুমও আছে, আমার নামাজও আছে। আমি নবী যদি এক সময় নামাজ আদায় করে ঘুমে যেতে পারি, তুমি নিয়ত কেন করবে? কারণ নবী আমার আপনার মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলল, আমি সর্বসময় রোজা রাখবো, কখনো রোজা ছেড়ে দিব না। নবী বললেন, ও আমার প্রিয় ব্যক্তিরা, তোমরা আমার কাছে এসেছো আমার আমল জানার জন্য। আমি নবী নিজে রোজা রাখি এবং রোজা থেকে দূরে থাকি। জোরে বলুন। নবী প্রতি সপ্তাহে রোজা রাখেন,
সোমবার বৃহস্পতিবার প্রতি মাসে রোজা রাখেন, তবে প্রতিদিন নবী রোজা রাখেন না। ওই ব্যক্তি যখন বলল আমি সর্বসময় রোজা রাখবো, নবী বলে না না, আমি নবী হয়ে এমনটা করি, তুমিও এমনটা করো। জোরে বলো। তৃতীয় ব্যক্তি যখন বলল নারীর ধারে পাশে যাব না, বিয়েও করব না, আল্লাহর নবী তখন বললেন আমি নবী বিয়ে করেছি, তুমি কেন করবে না? এর কথার অর্থ হলো এটাই, নবী বলেন আমি আল্লাহকে বেশি ভয় করি, আমি তাকওয়ার দিক দিয়ে তোমাদের থেকে আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে এটা? নবীজি বলছেন তাকওয়ার দিক দিয়ে, আল্লাহর ভয় করার দিক দিয়ে, আল্লাহকে ভালোবাসার দিক দিয়ে আমি তোমাদের আগিয়ে আছি। আমি নবী নামাজ আদায় করি, তারপরেও আমি বিশ্রাম নেই। আমি নবী রোজা রাখি এবং রোজাও ছেড়ে দিই এবং বিশ্রাম নেই। আমি নবী বিবাহ করেছি নারীদেরকে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষের দ্বারা এই হাদিস দ্বারাই তিনি এই নারীদেরকে বিবাহ করার কথা বলার পরে বলেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী বলেন যারা এই সুন্নাতকে অবজ্ঞা করবে, মেনে নিবে না, আল্লাহর নবী বলেন সে আমার দলভুক্ত না। এর দ্বারাই নবী বিয়েকে অতি সহজ এবং গুরুত্ব করেছেন। জোরে বলুন।